হাই এভরিওয়ান, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেটা হলো ক্লাস 12 থার্ড সেমিস্টার এই এবিটিএ টেস্ট পেপার 2025-26। এই ভিডিওতে আমরা এই টেস্ট পেপারের পলিটিক্যাল সায়েন্সের একটি সেট করব। বের করি তাহলে পলিটিক্যাল সায়েন্স, যেটা হলো তোমাদের 1 মিনিট জিওগ্রাফি। এই যে পলিটিক্যাল সায়েন্স 292, কত পেজ? 292। এই যে দেখো পলিটিক্যাল সায়েন্স 292 পেজের এই সেটটির উত্তর আমরা এই ভিডিওতে পড়ব। তাহলে তোমরা সবাই বই নিয়ে বসে পড়ো, সম্পূর্ণ ভিডিও দেখে সব প্রশ্নের উত্তর নিজের খাতায় লিখে নাও। তাহলে আমরা বের করি 292। দেখো এসি 292, এই যে নিচের দিকে চালু হলো, এখান থেকে সম্পূর্ণ সেটটির উত্তর আমরা পরপর করব। দেখো তোমরা এই ভিডিও দেখে সব প্রশ্নের উত্তর নিজের খাতায় লিখে নাও। আর এর মাঝে আমি একটা কথা তোমাদের আর বলি, যে অন্যান্য সাবজেক্ট যেমন ভূগোল, ইতিহাস, বাংলা, এডুকেশন, সোশিয়োলজি, অন্যান্য সাবজেক্ট, সব সাবজেক্টের সমাধান, টেস্ট পেপারের সমাধান আমি করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যারা দেখোনি ওখান থেকে গিয়ে পরপর দেখে নিয়ে নিজেদের বইতে দাগিয়ে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করবে, না পছন্দ হলে করবে না। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 2025-26। এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান সেট করব, যেটার পেজ নাম্বার হলো এসি 392। 392 পেজের সম্পূর্ণ সেটটির উত্তর করব। দেখো নিচের দিকে আছে। তাহলে নাম্বার 1 প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। এটির উত্তর হবে অপশন সি, ঠান্ডা লড়াইয়ে। নাম্বার 2 সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটির উত্তর হবে অপশন এ, 1972 সালে। নাম্বার 3 দাঁতাত হলো একটি। এটির উত্তর হবে অপশন সি, চুক্তি। নাম্বার 4 ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন। এটির উত্তর হবে অপশন সি, ফ্রাঙ্কেল। নাম্বার 5 ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। এটির উত্তর হবে অপশন সি, 1971 সালে। তারপরে নাম্বার 4 ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? এটির উত্তর হবে অপশন সি, সোভিয়েত ইউনিয়ন এর উদ্যোগে। নাম্বার 7 প্রদত্ত কোনটি একটি সমাজতান্ত্রিক দেশ? এটির উত্তর হবে অপশন সি, কিউবা। কি বললাম? সমাজতান্ত্রিক দেশ হলো অপশন সি, কিউবা। এবার নাম্বার 8 কই স্তম্ভ আর ক্ষয় স্তম্ভ। 8-এর উত্তর করবে তোমরা সবাই অপশন বি। নাম্বার 9 সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন। এটার উত্তর হবে অপশন বি, ট্রিগভি লি। নাম্বার 10 ইউএনও এর সনদের নীতি সংখ্যা কয়টি? এটির উত্তর হবে অপশন ডি, 113টি। নাম্বার 11 সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল। এটির উত্তর হবে অপশন বি, নভেম্বর 3, 1950। নাম্বার 12 জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল। এটির উত্তর করবে 12-র উত্তর হবে অপশন সি, সান ফ্রান্সিসকো সম্মেলন। নাম্বার 13 আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো। এটির উত্তর হবে অপশন ডি, 6টি। নাম্বার 14 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল। এটির উত্তর হবে অপশন এ, 2 বছর। নাম্বার 15 অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? 15-র উত্তর করবে তোমরা সবাই অপশন এ, যেটা 3-এর 1 অংশ। নাম্বার 16-র উত্তর হবে চীন। নাম্বার 17 কোভিড-19 মহামারী শুরু হয়েছিল। উত্তর হবে অপশন বি, চীনের উহানে। নাম্বার 18 বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয়। এটির উত্তর হবে অপশন বি, 1991 সালে। তোমরা পাশে টেস্ট পেপার বইটি নিয়ে বসে পড়ো, কিন্তু ভিডিওটি দেখে আর পরপর তোমাদের বই থেকে দাগিয়ে নাও, লাল কালি হোক যে কোনো কালি দিয়ে দাগিয়ে নাও। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো মাস্ট বি পড়ো। তোমাদের সময় নেই, কিন্তু খুব কাছাকাছি সময়। তোমাদের যে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা হচ্ছে, মার্কশিটটা তৈরি হবে। তোমরা জানো কি না আমার জানা নেই, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার, মানে 3 নাম্বার সেমিস্টার, 4 নাম্বার সেমিস্টারে যে নাম্বার পাবে ওটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মার্কশিট তৈরি হবে। এটা কিন্তু মাথায় রাখো।
তারপরে নাম্বার 19 এসটিআরটি এর পুরো নাম কি? অপশন বি। নাম্বার 20 ক্ষমতার ভারসাম্য নিম্নলিখিত কোনটির উপাদান? এটির উত্তর হবে অপশন এ প্রথাগত নিরাপত্তা। নাম্বার 21 নিরাপত্তা একটি, এটির উত্তর হবে অপশন বি গতিশীল ধারণা। নাম্বার 22 ভারতে লৌহ মানব বলে পরিচিত, এটার উত্তর হবে অপশন বি সর্দার বল্লভভাই পেটেল। নাম্বার 23 উত্তর হবে দারিদ্র্য সৃষ্টির অন্যতম বড় কারণটি হলো, এটার উত্তর হবে অপশন এ কর্মসংস্থানের অভাব। নাম্বার 24 উদ্বাস্তুদের বন্ধু নামে পরিচিত ছিলেন, এটার উত্তর হবে অপশন সি ডক্টর বিধানচন্দ্র রায়। নাম্বার 25 স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো, এটির উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ। নাম্বার 26 স্বাধীনতার পূর্বে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, এটির উত্তর হবে অপশন সি হায়দ্রাবাদ। নাম্বার 27 ধর্মীয় সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল, এটির উত্তর অপশন বি বাংলা ও পাঞ্জাব। নাম্বার 28 বেবানান খুঁজে বের করো, বেবানান এটির উত্তর করবে তোমরা সবাই অপশন এ সীমান্ত গান্ধী, সীমান্ত কমিশন, এটার উত্তর হবে সীমান্ত কমিশন। নাম্বার 29 দল ব্যবস্থা অপরিহার্য, এটির উত্তর হবে অপশন এ গণতন্ত্রে। এবার নাম্বার 30 রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে, এটির উত্তর হবে অপশন এ চাপ সৃষ্টি গোষ্ঠী। নাম্বার 31 অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা দেখা যায়, এটির উত্তর হবে অপশন এ ফ্রান্সে। নাম্বার 32 স্ট্যাটিস শব্দের অর্থ কি? এটির উত্তর করবে তোমরা সবাই অপশন বি বিরোধিতার মনোভাব। নাম্বার 33 শূন্যস্থান পূরণ করো, একটি জাতপাত ভিত্তিক রাজনৈতিক দল হলো, এটার উত্তর হবে ডিএমকে। তারপরে 34 পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হলো, এটির উত্তর হবে অপশন এ ভৌগোলিক অবস্থান। ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে? উত্তর হবে অপশন বি জোট নিরপেক্ষতা। নাম্বার 36 সার্কের রূপকার ছিলেন, এটির উত্তর হবে অপশন এ জিয়াউর রহমান। নাম্বার 37 ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো, এটির উত্তর করবে তোমরা সবাই অপশন সি পঞ্চশীল নীতির অনুসরণ করা। নাম্বার 38 বিদেশ নীতির একটি বৈশিষ্ট্য হলো, এটির উত্তর হবে অপশন এ স্বাধীন রাষ্ট্রের। তারপরে নাম্বার 39 ভারতের পরমাণু নীতির মূল কথা হলো, এটির উত্তর হবে অপশন এ নো ফার্স্ট স্ট্রাইক। এবার লাস্ট প্রশ্ন নাম্বার 40, প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট আছে, যে আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন, আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক, এটির উত্তর করবে তোমরা সবাই অপশন এ নেহেরু, মানে জওহরলাল নেহেরু। তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞান সেটটির উত্তর করলাম, যেটা তোমাদের আবারও রিপিট করি, যেটা পেজ নাম্বার হলো এসি 292। এসি 292 পেজের সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করলাম। আচ্ছা, এবার রাষ্ট্রবিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপারের সমাধান আমি আমার প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি করোনি ওখান থেকে গিয়ে পরপর প্রতিটা সাবজেক্ট ওয়াইজ তোমরা নিজেদের টেস্ট পেপার দাগিয়ে নিতে পারো। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।